হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে বার্লিনে আমাদের শেষ দিন। আজকে যাব আমরা এখান থেকে আরেকটা নতুন জায়গায়। বাজে এখন সকাল 7:30 মতন। আজকে আমাদের এই হোটেলেও শেষ দিন। এই ঠিকানা বদলে যাব এক নতুন ঠিকানায়। আজকে তো আর কোথাও বেড়াতে যাওয়া নেই, একদম সোজা যাব ট্রেন স্টেশনে। আর ওর অবস্থাটা দেখুন একবার। আজকে যেহেতু কোথাও যাবার নেই, আমরাও একটু বসে টাইম পাস করছি। অত সকাল সকাল আর ব্রেকফাস্টে যাইনি। আর রনিকে দেখে মনে হচ্ছে আবার না একটা নতুন খাট কিনে দিয়ে যেতে বলে আমাদের। না চলুন এবার ব্রেকফাস্টটা করেই আসি বরং। ব্যাগপত্র গোছানো মোটামুটি কমপ্লিট। ওই এসে আর টুকটাক একটু গুছিয়ে নেব। রাত্রিতে অনেক সময় বন্ধ হয়ে যায় রাত্রিলে দোকান রাত্রিবেলায় বন্ধ হয়ে যায় দোকান। ফিতাটা খোল। হ্যাঁ ফিতাটা খোল। এটা আজকে তো আমরা এই হোটেলটা ছেড়ে চলেই যাব। ভাবলাম এই নিচের পেন্টিংগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এত সুন্দর কালারফুল পেন্টিংগুলো। আর এই যে চলে এসেছি আমরা ব্রেকফাস্টের জায়গায়। চলুন প্রথমেই প্লেটটা নিয়ে নিলাম, দেখি আজ কি কি খাবার আছে। এগুলো তো রোজই থাকে, নর্মাল ড্রাই ফ্রুটস আছে এখানে, এই যে বিস্কিটগুলো আছে। আর এই দিকটাতে আছে হচ্ছে স্যালাড। এই ছোট ছোট লাল মূলোগুলো এখানকার লোকেরা ভীষণ স্যালাডে খায়। এদিকটা আছে কিছু কাটা ফল, এখানটা আছে দই, আর এদিকটায় তো নানান রকমের চিজ, বিভিন্ন রকমের সালামি। আপনারা হয়তো ভাবছেন এই ব্রেকফাস্ট তো নর্মাল সব হোটেলেই পাওয়া যায়। আমি কেন বারবার বলছি খুব সুন্দর ব্রেকফাস্ট। ও বাবা, আজ আবার চিকেন সতে আর এদিকে অনিয়ন রিংসও আছে দেখছি। আসলে এই ধরনের খাবার দাবারগুলো না ব্রেকফাস্টে খুব একটা থাকে না। এদিকটায় প্যানকেক আছে, কিছু ভেজিটেবল, আর এটার মধ্যে আছে একটা স্যুপ। সাধারণত এই ইউরোপের হোটেলগুলোতে ব্রেকফাস্ট বলতে বোঝায় ওই ইংলিশ ব্রেকফাস্ট, মানে ব্রেড থাকে, কিছু হয়তো দুধ, সিরিয়ালস। তবে হ্যাঁ, ব্রেডের মধ্যে অনেক টাইপের ব্রেড থাকে, আর সাথে চিজ, সালামি এগুলো সব থাকে। কিন্তু এই যে প্রতিদিনের আরও অনেক রকম খাবার, এই দেখুন নিয়ে এসছি প্লেট সাজিয়ে। এইগুলো সাধারণত ব্রেকফাস্টে থাকে না। দুজনেই চলে এসছি খাবার দাবার নিয়ে। রনির তো এইসবে একটুও ইন্টারেস্ট নেই, তাও ওর বাবা নিয়ে এসছে কিছু প্যানকেক, যদি একটু খায়। এখন ওই যে হানি লাগিয়ে দিচ্ছে প্যানকেকটা ওকে, ওর প্লেটটা ওকে দিয়ে দিয়েছে, ও আবার তার উপরে হানি দিচ্ছে। আজ আমাদের অনেকটাই সময় যা পারে করুক বসে বসে। আর আমরাও ডেজার্টের প্লেট নিয়ে চলে এসছি। এই দেখুন কেকটা এত অপূর্ব খেতে। আর এই যে আমার সেই তরমুজ এক বাটি নিয়ে এসছি। এখন সকালে 8:30টাও বাজেনি, আর 10 মিনিট মতন বাকি আছে। আর আমাদের ট্রেন আছে আজকে 11:30টার সময়। এখন নিও না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে সব দেখে নি ঘরগুলো। আগে দেখে নাও সব হয়েছে কিনা নেওয়া। এগুলো তো সব ফাঁকাই ছিল, একটা কিচ্ছু দেয়নি, সব ফাঁকা। দেখার মধ্যে আছে হচ্ছে শুধু এই আলমারিটা। ওদিকে অভিক গেছে খাটটা দেখতে। রনির দয়া তো আমাদের খাটের শুধু চাদরের তলায় নয়, উল্টে গদির তলাটাও ভালো করে দেখে নিতে হয়, কারণ ওই ফাঁক ফোকরগুলো যদি কিছু ফেলে দেয় আর তো পাবো না সেটা। ওদিকে পরিষ্কার করতেও এসে গেছে। আর তো আমরা এখানে থাকবো না, কাল থেকে অন্য জায়গায় থাকবো। তো এই যে রুমটায় আমরা ছিলাম, এই রুমটার প্রাইস আমাদের পড়েছিল ওই 300 ইউরো মতন, যেটা ওই ভারতীয় টাকায় ধরতে গেলে 30,000 টাকার মতন। চেক আউট হয়ে গেছে 10:40 মতন বাজে। এখানকার হোটেলে চেক আউট প্রসেস তো খুব ইজি, শুধু ওই রুমের চাবিটা জমা করে দিলেই চেক আউট হয়ে যায়। তো বেরিয়ে পড়েছি আমরা পরের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমরা যাব এখান থেকে হামবুর্গ। তো সেটার জন্য আমাদের লং ডিস্টেন্স ট্রেন ধরতে হবে। একবার শেষবারের মতন আমরাও দেখে নিলাম জায়গাটা, আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম। পৌঁছে গেছি এখন স্টেশনে। তবে এই লং ডিস্টেন্স ট্রেনগুলো এখান থেকে ছাড়ে না, এখান থেকে আমাদের যেতে হবে মেন স্টেশনে। উঠে পড়েছি আমরা হামবুর্গ যাওয়ার ট্রেনে। আর এই ট্রেনের টিকিট প্রাইস ছিল দুজনের 60 ইউরো মতন। 6 বছরের নিচে এখানে কোনো ট্রেনের টিকিট লাগে না। আর আমাদের স্টুটগার্ট থেকে বার্লিন আসতেও জানেন এই একই দাম লেগেছিল। আজ ভর্তি করে জিনিস এনেছে, পেয়েছো তুমি?
এই ট্রেনগুলোতে একটা করে খেলনা ট্রেন দেয় তো আপনারা জানেনই, তার সাথে দেখুন না আরও কত কি এবারে পেয়েছে। ওই যে ছোট ছোট বিস্কিটগুলো দেখছেন, ওগুলো এবারে দিয়েছে ওকে। এই ট্রেনটায় ওই 2 ঘন্টার মতন আমাদের জার্নি, যাক ভালোই হলো, সময়টা আমাদের ভালোই কেটে যাবে। এগুলো ট্রেনের খাবার। একটা এসি পেয়েছো? আমার একটা বিস্কিটও পেয়ে গেছে। কানগুলো লাল লাল হয়ে ঘুম থেকে উঠে খেতে বসে গেছে। প্রায় পৌঁছে গেছি আমরা হামবুর্গে। বার্লিন ছিল একদম অন্যরকম, প্রতিটা রাস্তায় লুকিয়ে ছিল ইতিহাসের এক একটি গল্প। আর এখন যাচ্ছে হামবুর্গে, যেটা একটা বিশাল বড় বন্দর শহর। একদম রাইট টাইমে পৌঁছে গেছি আমরা হামবুর্গে। বাজে এখন দুপুর 1:38 আর এই হচ্ছে স্টেশনটা। তবে আমরা যে হোটেলটা নিয়েছি সেটা আবার এখানে নয়, আমাদের যেতে হবে বার্গেডর্ফ বলে একটা জায়গায়। তো সেটার জন্য আবার এখান থেকে নেব আমরা এস-বান। ওই 20 মিনিট মতন সময় লাগবে আমাদের ওখানে পৌঁছোতে। তারপর প্রথমেই খুঁজতে হবে একটা খাবার দোকান। সেই কোন সকালে তো ব্রেকফাস্ট করে বেরিয়েছি, যদিও টুকটাক একটু খেয়েছি, কিন্তু দুপুর 2টো বেজে গেছে, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। সামনেই একটা ইন্ডিয়ান ফুড দেখতে পাচ্ছি, কিন্তু মনে হচ্ছে দোকানটা বন্ধ জানেন। কিন্তু এখন আর অত খোঁজাখুঁজি করার মতন ধৈর্য বা সময় কোনোটাই নেই। চলুন, সামনে ম্যাকডি আছে, ওটাতেই ঢুকি। বসো। একটা হচ্ছে ম্যাকক্রিস্পি আইস, এটা নতুন এসছে। এটা ফার্স্ট আমার এই জন্য ম্যাক ক্যাফেটাই ভালো লাগে। এটা ফার্স্ট খুলতে হবে। এটা ফার্স্ট না ম্যাম খাও দেখি, হা করো, একটু খাও মা, একটা খাও, একটু খাও মামা। আপাতত আমরা ম্যাকডিতেই লাঞ্চটা সেরে নিলাম, আর এবার যাব হচ্ছে আমরা হোটেলে। এই যে 99 লেখা, এই হোটেলটাই আমরা বুক করেছি। এটা একদম স্টেশনের কাছে, আর ম্যাকডিটা তো স্টেশনেই ছিল। চলুন ঢুকি এবার হোটেলে। আপাতত পরের 3 দিনের জন্য এটাই আমাদের ঠিকানা। আর ওই দেখুন, ম্যাকডিতে হ্যাপি মিল থেকে যে বেলুনগুলো দেয় ওটাই দেখাচ্ছে এখন রনি। এইটা হচ্ছে হোটেলের ভেতরে রিসেপশন। ওই দিকে দেখুন, ডান দিকে দড়ি বেঁকে ঝুলছে দেখেছেন, সাধে কি আর বলে হনুমান। আমাদেরও রুম দিয়ে দিয়েছে, 115 নাম্বার রুম। এই যে এই রুমটা। চলুন ঢুকি, আপনাদেরকেও দেখাই রুমটা কেমন। কে বসে আছে এখানে? এখানে কে বসে আছে? এই হচ্ছে হামবুর্গে আমাদের হোটেল। রুমটা পরে দেখাবো, আগে চলুন ভিউটা দেখি। দাঁড়ান, পর্দাটা সরাই। ওয়াও, কি অপূর্ব বাইরের দৃশ্যটা। আমাদের তো মনে হচ্ছে এই জানলার ধারে বসে বসেই সময়টা কেটে যাবে। আর ওই যে দূরে যে বিল্ডিংটা দেখছেন, ওখানেই আছে হচ্ছে সব দোকানগুলো। আর এই হচ্ছে আমাদের রুমটা। সেরকম কিছুই নেই, খুবই ছোট একটা রুম, কিন্তু ছোট হলেও বেশ সুন্দর। এখানে আছে একটা বিছানা, বাঁদিকে আছে টুকটাক জিনিসপত্র রাখার একটা ছোট শেলফ মতন, আর ডান দিকে টয়লেট। বাহ, বেসিনের কালারটা কি সুন্দর দেখুন, একদম আমার জামার সাথে ম্যাচিং। আর উপরে দিয়েছে একটা জুম মিরর, এটা ওই মেকআপ করার জন্য। এদিকে দিয়েছে ছোট একটা হ্যান্ড ওয়াশ মতন, আর এদিকটায় আছে হচ্ছে শাওয়ার এরিয়া, সেখানেও দিয়েছে শাওয়ার জেল, শ্যাম্পু সব একসাথে একটাই বোতল। বাজে এখন বিকেল 5টা, বেরোলাম একটু বাইরেটা ঘুরে দেখবো বলে। আর রুম থেকে লিফটে যাওয়ার রাস্তাটা কতটা লম্বা দেখুন। আর তখন যারা ওই হনুমানটাকে দেখতে পাননি, চলুন একবার দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে। এই দেখুন কে ঝুলছে, হাতে আবার একটা ল্যাম্পও ধরে আছে। চলো মাঙ্কি, চলো 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 মাঙ্কি, চলো চলো। আজকে আর সেরকম দূরে কোথাও যাব না, এই আশপাশটাই একটু ঘুরে দেখব। এসেছি একদম হোটেলের পিছন দিকটাতে। আমাদের রুমের জানলা থেকে যে ভিউটা দেখা যেত, এই হচ্ছে সেই জায়গাটা। আর আমাদের হোটেল বিল্ডিংয়ের নিচেই আছে প্রচুর দোকানপাট। দোকানপাট বলতে আছে কিছু রেস্টুরেন্ট, তার মধ্যে আছে একটা মেক্সিকান রেস্টুরেন্টও। দেখি একদিন ওখানে খেতে আসার ইচ্ছা আছে, যেদিন আসবো আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে আসবো। আর ওই যে ওই যেটা আঙুল দিয়ে দেখাচ্ছি, ওইটা হচ্ছে আমাদের রুমটা। আর এটা তো সেই জায়গাটা আপনারা দেখেইছেন রুম থেকে। দাঁড়ান, জলের মাঝে কে দাঁড়িয়ে আছে দেখি। ও বাবা, ওই দেখুন,
এমনভাবে মূর্তিটা বানিয়েছে মনে হচ্ছে জলের মাঝে বুঝি কেউ দাঁড়িয়ে আছে। এবার বেরোলাম একটু ঘুরে দেখতে। এখানকার বাড়ির আর্কিটেকচারগুলো এত দুর্দান্ত। হাঁটতে হাঁটতে চলে এসছি এখন বার্গেডর্ফের সিটি সেন্টারটাতে। ভীষণ সুন্দর এই জায়গাটা, মনে হয় দাঁড়িয়েই থাকি ঘন্টার পর ঘন্টা। আশেপাশে রয়েছে কিছু দোকানপাট, আর এই ভেড়াগুলোকে দেখুন। না না, সত্যি ভেড়া নয়, বানানোই, কিন্তু কি সুন্দর লাগছিল দেখতে। আর ইউরোপের সব শহরেই যেমন থাকে রয়েছে কিছু চার্চ। সিটি সেন্টার দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা ভীষণ সুন্দর জায়গা দেখতে। এই সময়টা এখানে এত সুন্দর সুন্দর ফুল লাগায়, দেখতে অসম্ভব ভালো লাগে। শহরের মাঝখানে যেখানে যে যেমন জায়গা পায় ভীষণ সুন্দর এইভাবে ফুল গাছ দিয়ে সাজায়। আর ঠিক মাঝখানেই রয়েছে একটা ফোয়ারা। ফোয়ারার উপর দিয়ে জলটা এমনভাবে বানিয়েছে দেখে মনে হচ্ছে দেখুন ঠিক যেন ছাতা ধরে আছে। আজকের ওয়েদারটাও প্রচণ্ড ভালো, এই ফোয়ারার ধারে বসে থাকতে ভীষণ ভালো লাগছিল। ভাবলাম আর একটু বসি, কিন্তু রনির এখন আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয়েছে। তো পাশেই ছিল একটা আইসক্রিমের দোকান, সেখান থেকে সবাই একটু আইসক্রিম খেয়ে নিয়ে যখন উঠেই পড়লাম, ভাবলাম যে যাই তাহলে একদম ডিনারটা নিয়েই বাড়ি ফিরবো। যাবার পথেই গাউনের দোকানটা চোখে পড়লো। ওর বাবাকে বললে তো এইসব কথায় মোটে পাত্তা দেয় না, তবে কি সুন্দর লাগে দেখুন গাউনগুলো দেখতে। যাকে ওদিকে তাকিয়ে আর লাভ নেই, যাবো এখন একটু খাবার নিতে। আজকে একটা ইন্ডিয়ান দোকান দেখে রেখেছি, ওখানেই যাচ্ছি এখন। ওই যে দেখা যাচ্ছে তন্দুরি কিং বলে দোকানটা, চলুন ওই দোকানটাই যাব। আজকে ডিনার ওখান থেকেই আমরা নিয়ে যাব। এই সেরেছে, দোকানটা বন্ধ নাকি বলুন তো? এখানটাতেই দেখছি মেনু লেখা আছে। ও না না, খোলা আছে, চলুন। আরেকজনের অবস্থা দেখুন, বাড়িতে মোটে জল খায় না, রাস্তায় বেরিয়ে তার জল তেষ্টা পেয়ে যায়। আর আমাদের দেশের রেস্টুরেন্টে গেলেই প্রথমেই যেমন এক গ্লাস করে জল দেয়, এখানে কোনো রেস্টুরেন্টেই জল দেয় না। তবে এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে ওনাদেরকে বলতেই গ্লাসে করে সুন্দর জল দিয়ে গেলেন। আর কি অপূর্ব সুন্দর সাজানো দেখুন রেস্টুরেন্টের ভেতরটা। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, চুপচাপ বসে বসে কোনো কাজ নেই দেখে ভাবলাম ওর চুলটাই একটু বেঁধে দিই। আমাদের মা ছেলের এরকম দুষ্টুমি চলতেই থাকে সারাদিন। চলুন, ওদিকে খাবার রেডি হয়ে গেছে, আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো বরং। আর এই শহরটাতে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, এখানে যত এরকম ইলেকট্রিক্যাল বক্স আছে সবগুলোতে এরকম সুন্দর করে পেন্টিং করা। এই দেখুন আরেকটা। ওদিকে বাস এসে গেছে, যদিও খুব একটা বেশি দূরে নয়, আমরা আসার সময় হেঁটে হেঁটেই চলে এসেছিলাম, কিন্তু মুখের সামনে বাসটা যখন এসেই গেল, ওই বলে না ঘোড়া দেখলে খোড়া হয়, তাই ভাবলাম টুক করে বাসে করে না হয় চলে আসি। তো চলে এসছি একদম হোটেলের সামনেই, এই যে উল্টো দিকে যে মলটা ছিল। ভাবলাম সন্ধে তো 6টাই বাজে, 1 ঘন্টা না হয় একটু এখানটায় ঘুরে নিই। আমাদের তো আজকের ডিনার নেওয়া হয়েই গেছে, তবে মেন উদ্দেশ্য হচ্ছে এখানকার ফুড কোর্টটা একটু ঘুরে দেখা। কারণ দোকানপাট বলতে মানে ওই জামা কাপড়ের দোকান তো সেমই থাকে, মলে যেরকম থাকে আর কি। তাই এখানে খাবারের দোকানগুলো কি কি আছে চলুন সেগুলো একবার ঢু মেরে বরং দেখে নিই। আর শুরুতেই চোখে পড়লো একটা ইন্ডিয়ান দোকান, তাই মেনুটা একটুখানি চোখ বুলিয়ে নিলাম। এই যে তাজমহলের ছবি দেওয়া, এখানে বেশ সুন্দর বসার জায়গাও আছে দেখছি, একদিন আসবো এখানেও খেতে। আর এখান থেকে একটা ফ্রেশ ফ্রুট জুসের দোকান ছিল, সেখান থেকে জুস খেয়ে ফিরবো এবার হোটেলে। তার আগে আমাদের হোটেলের নিচেই আছে কিছু ফলের দোকান, চলুন সেখান থেকে বরং কিছু ফল উঠিয়ে নিই। রয়েছে এখানে বেদানা, অরেঞ্জ, আঙুর, তরমুজ, কলা, অনেক রকমেরই রয়েছে। আনারসটা দেখে এত লোভ লাগছে আমার। এদিকে আবার লিচুও রয়েছে, তবে এখন তো আনারস আর পেঁপে খাওয়া বারণ থাকে, তাই নিয়ে নিলাম ফ্রেশ কিছু স্ট্রবেরি। বেশি দিন তো থাকবো না, তাই খুব বেশি ফল কিনবো না, কারণ বাড়ির নিচেই একদম দোকান। এই দেখুন, খালি আমি হোটেলকে বাড়ি বলে ফেলি, আসলে এটাই তো আমাদের এখন 3 দিনের জন্য ঠিকানা, তাই এটাই এখন আমাদের বাড়িরই মতন। চলুন বাড়ি মানে ওই আর কি হোটেলে ফিরে এসেছি। এবার আপনাদেরকে দেখাই কি কি খাবার আমরা নিয়ে এলাম। ও ওদিকে স্ট্রবেরির সাথে আবার কিছু কলাও নিয়ে এসেছিল। হোটেলে ফিরে এখন একটু বাড়িতে ফোন করে নিচ্ছে। আর এই যে এখানে একটা স্যুপ নিয়েছিলাম, স্যুপটা খেতে দুর্দান্ত। স্যুপ খেতে আমার এমনিই খুব ভালো লাগে, আর এই স্যুপটা তো ভীষণ টেস্টি। কদিন ধরেই ভাবছিলাম বাড়ির একটু ভাত ডাল হলে খুব ভালো হয়,
যেহেতু বাড়ির ডাল তো আর এখানে পাবো না, তো আজকে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম একটা রাইস আর ডাল, ওদিকে ওর বাবা নিয়েছিল একটা চিকেন। একটা প্লেটের কোয়ান্টিটি ওই মোটামুটি একজনের মতনই, তো আমাদের 2টো প্লেট নিয়ে রনিরও হয়ে গেছিল। আর সাথে আবার স্যুপটাও ছিল, স্যুপটা সত্যি প্রচণ্ড টেস্টি ছিল। তো চলুন এখন এই জানলার ধারে বসে বসে সুন্দর ভিউ দেখতে দেখতে আজকের এই খাবারগুলো আমরা এনজয় করি। 8:45 মতনই বাজে, কালকে আবার সকাল সকাল বেরোবো, তবে রনির তো খেতে অনেক টাইম লাগে, ওকে তাই ফার্স্টে খাইয়ে দিচ্ছি, তারপর আমরাও দুজনে নিয়ে বসবো। চলুন আজকের মতন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।